চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। চোপড়ার ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই চোপড়ার ঘটনায় নয়া মোড়। শোকজ করা হলো চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করলো রাজ্য নেতৃত্ব। হামিদুলকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। চোখ রাখবো ট্রাইব টিভি বাংলার পর্দায়। চোপড়ার ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার চোপড়ার ঘটনায় হামিদুল রহমানকে শোকজ করলো রাজ্য নেতৃত্ব। হামিদুলকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ফোন করার পরেই চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করলো রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে চোপড়া কাণ্ডের ঘটনার কি ঘটেছিল তা সম্পূর্ণ জানতে চেয়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বরা। ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত জানবো। গ্রাউন্ড জিরো থেকে চোপড়া থেকে লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রম। চোপড়ার ঘটনায় এবার হামিদুল রহমানকে শোকজ করলো রাজ্য নেতৃত্ব। কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো, গত রবিবার থেকে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় এবং ভিডিও ভাইরালের পর থেকেই কিন্তু রাজ্য রাজনীতি নিয়ে কিন্তু তোলপাড় হয়ে যায় সেই ভিডিও। প্রথমে সুকান্ত মোহাম্মদ সেলিম কিন্তু টুইট করেন এবং তারপর থেকেই কিন্তু গোটা রাজ্য রাজনীতি নিয়ে এই ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় এবং সেই দিন থেকে লাগাতার আমরা ট্রাইব টিভি বাংলা কিন্তু প্রত্যেকটা খবরের কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি। এবং যেমনটা জানা গেছে, কালকে কিন্তু চোপড়া থানার আইসি তাকে কিন্তু শোকজ করেন এবং পুলিশের তরফ থেকে। এবং আজ যেটা জানা যাচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুদ চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে ফোন করেন এবং ফোনে করা বার্তা দেয় যে ঘটনা ঘটেছে সেটা তুমি ঠিকঠাকভাবে দেখো এবং যেন কোনো গণ্ডগোল এরপরে না হয় এবং যে দোষী তাকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে হামিদুল রহমান বলেছেন যে ম্যাডাম, আমি সমস্ত কিছু বিষয়টি দেখছি, যে দোষী তাকে পুলিশ আটক করেছেন এবং গোটা ঘটনা এখন শান্তিপূর্ণ রয়েছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল ফোন কল করার পরেই মুখ্যমন্ত্রীর ফোন কল করার পরেই কিন্তু চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে রাজ্য নেতৃত্ব কিন্তু শোকজ করলেন। 7 দিনের মধ্যে জবাব দিতে হবে হামিদুল রহমানকে। গোটা ঘটনা কি ঘটনা ঘটেছিল এবং কি কি বিষয়ে কেন এই ঘটনাটি ঘটেছে, সমস্ত বিষয়ে কিন্তু 7 দিনের মধ্যে রাজ্য নেতৃত্বকে কিন্তু শোকজের জবাব দিতে হবে। ইতিমধ্যে হামিদুল রহমানের কিছু বলা হয়েছে। হামিদুল রহমান বলেছেন, আমি এখনো পর্যন্ত শোকজের লেটার পাইনি, শোকজ লেটার পেলে আমি সমস্ত বিষয়টি দেখব। কিন্তু বিষয়টি হচ্ছে একটাই, যখন হামিদুল রহমানকে ফোন কলকে যখন এত নরম ভাষায় মুখ্যমন্ত্রী বলেছেন যে গোটা ঘটনাটি দেখো, তোমার নজরে রাখো, তারপরে কেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব তাকে শোকজ করলো? ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়ে গেছে। গতকাল চোপড়া থানার আইসি শোকজ, আজ বিধায়ক শোকজ। এই নিয়ে কিন্তু এখন রীতিমতন রাজ্য রাজনীতিতে চাপারতা শুরু হয়েছে। এখনও পর্যন্ত আজ রাজ্যপাল আসার কথা ছিল এই চোপড়াতে, সেইভাবেই কিন্তু শিলিগুড়িতে বাগডোগরাতে 10টার দিকে নামেন এবং তারপরেই কিন্তু সোজাসুজি চোপড়ায় আসার কথা ছিল। কিন্তু চোপড়ায় না আসে তিনি কিন্তু সোজাই শিলিগুড়ি যান এবং শিলিগুড়িতে গিয়ে কিন্তু যেই কুচবিহারের যে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল, মহিলা বিজেপি কর্মী, তার সাথে কথা বলেন। এবং যেমনটা জানা যাচ্ছিল, এই যে যুবক যুবতীকে যে মারধর করা হয়েছিল চোপড়াতে, সেই যুবক যুবতীকেও কিন্তু শিলিগুড়িতে ডাকা হয়েছিল রাজ্যপালের তরফ থেকে। কিন্তু যুবতী কিন্তু যেতে নারাজ, যুবতী কারোর সাথে দেখা করবে না, ঘর বন্ধ করে তিনি আছেন। সেই ক্ষেত্রে রাজ্যপালের সাথে কিন্তু আর দেখা হলো না যুবতীর। তারপরেই কিন্তু রাজ্যপাল শিলিগুড়ি থেকে সোজাসুজি বাগডোগরার দিকে রওনা দেন এবং বাগডোগরা থেকে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রাজ্যপাল চলে যায়। সব মিলিয়ে কিন্তু এখন পরিস্থিতি কিন্তু শান্ত থাকলে পরেও এই যে শোকজ বিধায়ক হামিদুল রহমানকে করেছে এবং কত তাড়াতাড়ি শোকজের জবাব দিবে, এই বিষয়ে কিন্তু এখন নজর থাকবে। যদিও 7 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলেছে। কি বিষয়ে এই ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি ঘটেছিল তদন্তপূর্ণ কারণে সেই হামিদুল রহমানকে কি ঘটনা ঘটেছিল, কারা সাথে যুক্ত ছিল, জেসিবি পুলিশ তাকে কিন্তু পুলিশের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার রবিবার থেকে আজ মঙ্গলবার যা যা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু হামিদুল রহমানকে শোকজ করেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। বিক্রম, আরো একটা প্রশ্ন
যেটা উঠে আসছে, আমরা এর আগে সন্দেশখালী হোক বা যেখানেই এরকম ধরনের ঘটনা ঘটেছে সেখানে বিজেপি নেতৃত্ব অর্থাৎ বিরোধী নেতারা সেখানে ছুটে গিয়েছেন, কথা বলেছেন। এক্ষেত্রে কি কেউ কোনো বিরোধী নেতা চোপড়ায় যে যুবক যুবতীর সঙ্গে এই বর্বরতার ঘটনাটি ঘটেছিল তাদের সঙ্গে দেখা করেছেন? দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এখনো কোনো দল, প্রতিনিধি দল বা কোনো বিজেপির নেতারা কিন্তু এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করেনি, এমনই আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত কিন্তু কোনো বিজেপির নেতারা কিন্তু তার বাড়িতে যাননি এবং কোনোভাবেই কিন্তু যোগাযোগ করেননি। যদিও বিজেপির নেতারা প্রতিক্রিয়া দিচ্ছেন, টুইট করছেন, সেই ক্ষেত্রে থেকে কিন্তু বিজেপির কোনো নেতা বা মন্ত্রী তাদের ফ্যামিলির সাথে হোক বা তাদের বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত যায়নি। সেই বিষয় নিয়ে কিন্তু আজ বিজেপির নেতারা না আসলে পরেও কিন্তু বিক্রম, তৃণমূলের পক্ষ থেকে কি সেখানে কেউ গিয়েছিল? তৃণমূলের পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কি সেখানে সেই যুবক যুবতীর সঙ্গে দেখা করতে গিয়েছে? দেখো, গতকাল কিন্তু সারাদিনই যেমনটা আমরা দেখতে পেরেছি, যুবক যুবতীকে কিন্তু পুলিশ সারা গোটা দিন সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু পুলিশ নিয়ে ঘুরে বেরিয়েছে। কোথায় নিয়ে গেছিল তার কোনো জবাব দেয়নি পুলিশ, এবং কেন নিয়ে গিয়েছিল তারও কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। তবে আজ সকালবেলা কিন্তু তারা বাড়িতে দেখতে পাই আমরা, এবং তারপরের থেকে কিন্তু কোনো নেতা বা কোনো মন্ত্রী, সে তৃণমূল দলেরই হোক, সিপিএম হোক, বিজেপি হোক এবং আদার্স কোনো দলেরই হোক কিনা, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো নেতৃত্বই কিন্তু সেখানে যাননি এবং হয়তো যেতে ভয় পাচ্ছেন বা কোনোভাবে সেখানে পৌঁছতে পারছেন না। কিন্তু তাহলেও ফোন কলকে কথা বলা থেকে শুরু করে কোনোভাবেই কিন্তু কোনো রাজনৈতিক দল সেখানে কিন্তু উপস্থিত হয়নি। ধন্যবাদ বিক্রম, নজর রাখো। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চোপড়ার ঘটনা নিয়ে কিন্তু উত্তাল এই মুহূর্তে রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনায় আবারও নয়া মোড়। হামিদুল রহমানকে শোকজ করলো রাজ্য নেতৃত্ব এবং 7 দিনের মধ্যে কিন্তু তাকে এই ঘটনার পুরো বিবরণ দিয়ে জানাতে হবে রাজ্যকে। মুখ্যমন্ত্রী ফোন করার পরেই চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করেছে রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে চোপড়া কাণ্ডের ঘটনার কি ঘটেছিল তার সম্পূর্ণ বিবরণ জানতে চেয়েছেন তৃণমূলের রাজ্য নেতারা। যদিও হামিদুল রহমান বলেন, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি। স্যার, মুখ্যমন্ত্রী আজকে আপনাকে ফোন করেছিলেন? আজকে না, কালকে কালকে ফোন করেছিলেন? কালকে। কি কথা হয়েছে? ওদের এলাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছিল, পিসফুলি রাখো, যাতে কি ঝামেলা না হয়। যা ঘটনা আছে আইন দেখতেছে, আইনের কাজ করুক। যদি আমাদের পার্টির লোক হয়ে থাকে ওকে বহিষ্কার করে দাও দল থেকে। তো ও তো পার্টির কিছু না, ভোটার একজন। বলেছি দিদি ও ভোটার একজন, পুলিশ এসেছিল, ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কেউ প্রতিরোধ বা কোনো কিছু বলেনি। অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাক, আমরা সবাই চাই। আপনাকে কি দল থেকে শোকজ করা হয়েছে? বলতে এখনও চিঠি পাইনি। যদি চিঠি পান কয়দিনের মধ্যে উত্তর দেবেন? চিঠিটা পাইনি আগে, তারপরে দিব। দাদা, চোপড়ার বিধায়ককে শোকজ করা হয়েছে কেন? এটা ঠিক শোকজ, এটাকে আমরা বলছি না। রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে আমি চোপড়া বিধায়ককে বলেছি যে এই রোববারে যে ঘটনা হলো 2 দিন আগে, একটা সালিসি সভাকে কেন্দ্র করে, যেখানে আমরা দেখলাম যে একজন আইন হাতে নিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বিধায়ক সাহেব একটা মন্তব্য করেছেন। সেই হিসাবে আমাকে রাজ্য নেতৃত্ব থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি একটা ওনার কাছে ওই দিনের ঘটনার পুরো রিপোর্টটা তলব করুন। সেই হিসাবেও আমি ওনাকে বলেছি যে ওই দিনের ঘটনাটা কী ছিল এবং আপনার মন্তব্য সম্বন্ধে আপনার যেটা বলার সেটা আপনি আমাদেরকে বলেন। সেই হিসাবে আমরা সেই রিপোর্টটা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেব। কতদিনের মধ্যে
7 দিনের মধ্যে আমরা বলেছি, ওনাকে অনুরোধ করেছি 7 দিনের মধ্যে আপনারা বলুন। যেভাবে আমাকে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে সেই হিসাবে ওনাকে বলেছি। বিধায়ক সাহেব ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে তিনি এই ধরনের কোনো রকম চিঠি পায়নি। এই যে আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আর মুখ্যমন্ত্রীর সাথে কি চোপড়ার বিধায়কের কোনো কথা হয়েছে? সেই বিষয়ে ওটা তো উনি বলতে পারবেন।